ওই জ্বর কর কখন থেকে বেড়াচ্ছি আর কইছে নাই তোরা একটা গল্প শোনাবো ঠিক নাই আমার দরকার না তোর দরকার তুই এমনি না কাজ যা ওর গল্প শোনাবো ওর কাছেই মনে জিজ্ঞে হবে যাই তোর আগে না গল্প শোনাবো শুনবি না না তোর কোনো গল্পই শুনবো না 50 টাকা দিচ্ছি গল্প শোন না তার শুনবোই না তোর গল্প শোন 50 টাকা দিচ্ছি না শুনবো এই দে নয়তো আমার পেটটা ফেটে যাবা না দেখেন বলছিস তোকে দে তারপর শুনবো অল্প তোরা গেলে আমি একটা যে হাসির যে গল্প শোনাবো তুই একদম হেসে হেসে কইতে যাবি থাম থাম গল্প বলার আগেই হাসিস না আগে গল্পটা শুনি অল্প আমার আব্বা বললে যে বললি কোন গ্রামে বললি তেলটুকু বললি কারাম করে হয়েছে ওসব আজব গল্প তোর কাছেই থাকে আমি এসব পাইনি দেখা ওই গোড় বাড়তে একটা নৌক আসছে সইছে নিয়ে মাথায় করে এসে তেলটু বেড়ে ব্রিজে রেখে এসে পিঁপড়েটা শিখে ধরেছে বড় বড় পিঁপড়ে তারপর বলছে যে এই আমার হাতে দিতে বলো না হয় বলো তোর বলো আমি বলো যাই দেবো না বলো বাড়ি তারপর ও দেখছে না বলছে সজ্জা তুই আমার রাস্তা আজকানোর কিনারে সব প্রচুর তারপর বিশাল যুদ্ধ আছে কোন গ্রাম থেকে কোন গ্রাম লোকজন দেখতে আসছে তারপরে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে আরাম করে ওই মা তারপরে হচ্ছে গিয়ে ফেটে গেল সইছেটা তারপরে ফেটে টুপি দেওয়া ওই বাঁশ গাছের ওপরে গিয়ে পড়লে তারপর সবাই তেল টিপির লোকজন এবার বলতে যে বন্যাতে হচ্ছে সেরে দিয়েছে তাহলে আছে গে এবার হাতে ওই যে টুপি তাহলে যোগ করে তাহলে কি গ্রাম আছে আমাদের হ্যাঁ তেল টুপি আছে ফালতু গল্প শুনে আমার একটু হাসি লাগে না তুই তো পাগলের মতো হেসেই যাচ্ছে আজ রাতে গল্প শুনে তোর গল্প শুনবো না ওই শালা যে একটা হাসির গল্প জানে এটা হাসি তাই 4 টাকা দেবে না যদি হাসি তাহলে পরে 4 টাকা দেবে হাসি